গঙ্গা থেকে জল ঢুকছে শহরে। সকলকে আবেদন জানানো হয়েছে যে আজ বাড়িতেই থাকুন। বার্তা দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এত বছরে এরকম মেঘ ভাঙা বৃষ্টি আমি দেখিনি। ৫-৬ ঘন্টায় ৩০০ মিলিমিটারের ওপরে বৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই পাম্পিং স্টেশনগুলি অ্যাক্টিভ করা হয়েছে, জল নামানোর চেষ্টা করা হচ্ছে। তবে গঙ্গা থেকে জল ঢুকছে শহরে। মেয়র ফিরহাদ হাকিম তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে এত বছরে এরকম বৃষ্টি দেখেননি এবং পাম্পিং স্টেশনগুলি যেখানে রয়েছে সেগুলি অ্যাক্টিভ হয়েছে। নিচু এলাকাগুলিতে অতিরিক্ত পাম্প সেট পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে। ৫-৬ ঘন্টায় ৩০০ মিলিমিটারের ওপরে বৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, শহর কলকাতায় বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। গঙ্গা থেকে জল ঢুকছে শহরে। মেয়র ফিরহাদ হাকিম তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যে সকলকে বাড়িতে থাকারই বার্তা দিয়েছেন। কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে রয়েছে। তো এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে, নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে, ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে। তাই আমরা সবাই প্রতীক্ষা করছি। আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে। আমার MMIC তারক সিং, আমাদের কমিশনার, আমাদের SOTID সবাই রাস্তায় রয়েছে। আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম। আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ। আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না। এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয় কলকাতায় জল জমার কথা নয়, যেভাবে পলি পরিষ্কার হয়েছে, কিন্তু একটা অ্যাবনর্মাল বৃষ্টি হয়েছে। আর মানুষ, আমাদের যে কনজারভেন্সি ওয়ার্কারদের বলবো যে গালিপিটগুলোকে পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে, বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে, সেইগুলোকে পরিষ্কার করে দিলেও আস্তে আস্তে জলটা কিছুটা হলেও কমে যাবে। অনেকগুলো জায়গায় কমে গেছে অলরেডি। আর আমি বিশ্বাস করি যে যদি আরো প্রবল বৃষ্টি না হয়, তাহলে আজকে রাত্রির মধ্যে জলটা বেশিরভাগই জায়গায় নেমে যাবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, ইতিমধ্যে পাম্পিং স্টেশনগুলি অ্যাক্টিভ করা হয়েছে, ঠিক কি পরিস্থিতি এখনো পর্যন্ত? দেখো, গতকাল রাত জুড়ে যে হেভি রেইনফল হয়েছে শহর কলকাতা শহরতলি থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে, তুমি জানো যে 198 থেকে 260 মিলিমিটারের যে বৃষ্টিপাত হয়েছে, তার জেরে শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ টালা থেকে টালি বিস্তীর্ণ অঞ্চলে জলমগ্ন অবস্থার শিকার হয়েছেন শহরবাসী। যদিও এই অ্যাবনর্মাল বৃষ্টিপাতের সঙ্গে লড়াই করার মতো ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি এই মুহূর্তে কারুর নেই। অতএব সেই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন শহর কলকাতাকে জলমগ্ন অবস্থা থেকে মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে 240টি পাম্পিং স্টেশন একযোগে কাজ করছে এবং বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান পাম্প সেট পাঠানো হয়েছে। লোয়ার লেভেলে যে সমস্ত নিচু এলাকা, সেখানে ছোট ছোট পাম্প সেট পাঠানো হয়েছে। অতএব পাম্পিং প্রসেসটা বজায় রাখলেও যেহেতু হাই টাইড, লো টাইড এবং প্রচুর পরিমাণে চতুর্দিকে বৃষ্টি হওয়ার ফলে নদীর জলস্তর অনেকটাই উঁচুতে বা হাই লেভেলে চলছে, যার কারণে ব্যাকফ্লো করে শহর কলকাতার বিভিন্ন গালিপিট দিয়ে, বিভিন্ন সোয়ারেজ সিস্টেম দিয়ে নদীর জল ব্যাকফ্লো করে আবার উঠে আসছে। ফলে বিভিন্ন জায়গায় পুনরায় আবার জলস্তর বাড়তে শুরু করেছে। এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শহরবাসীকে ধৈর্যশীল হতে বলেছেন এবং খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে আজকে বেরোবার, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ বেরোতে তিনি না বেরোতে অনুরোধ করেছেন। তার কারণ, যেহেতু বিভিন্ন জায়গায় জল বেড়ে যাওয়ার ফলে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ইলেকট্রিফিকেশন অর্থাৎ বিদ্যুৎ বা তড়িতায়িত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তড়িতায়িত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তাই সমস্ত বিষয়গুলোকে অ্যাভয়েড করে মানুষের জীবনের সুরক্ষার স্বার্থে মেয়র ফিরহাদ হাকিম শহরবাসীর কাছে ধৈর্যশীল হতে এবং বাড়ি থেকে না বেরোবার যে আবেদন করেছেন, তাতে আশা করা যায় যে সময় যত গড়াবে সন্ধ্যার আগেই হয়তো শহর কলকাতার
অনেক জায়গা জলমুক্ত হয়ে যাবে এবং শহর কলকাতা জল যন্ত্রণা শহরের মানুষ শহরবাসীর থেকে দূরে সরে যাবে এবং মানুষের জীবন এবং তার সম্পত্তি বজায় থাকবে। ধন্যবাদ জানাবো দুর্গা দাস।